This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. চায়ের কাপে চুমুক দিলে ঘুম ছাড়ে, কিন্তু চা পাতায় যদি শীত ঘুমে চলে যায় তাহলে কি হবে? হাড়ে হাড়ে সেটাই এখন টের পাচ্ছেন উত্তরবঙ্গের ছোট বড় চা বাগান মালিকরা। বিশ্ব উষ্ণায়নের জেরে এবার শীত তেমন বৃষ্টি না হওয়ায় দামি চায়ের উৎপাদন মার খেয়েছে। কাজ হারাচ্ছেন চা শ্রমিকরা। চাপের মুখে উত্তরবঙ্গের অর্থনীতি। ফার্স্ট ফ্ল্যাশ দার্জিলিং এর এই চায়ের খ্যাতি ভুবন জোড়া। ফার্স্ট ফ্ল্যাশের চা পাতার বেশিরভাগটাই বিদেশে চলে যায়। এবার সেই চাই শীত ঘুমে। এই চা বাগানে দেখুন একদম মরা অবস্থা। যাও দু একটা কুশি এখানে এসছে, তা কিন্তু একদম এই দেখুন কিভাবে রোগ পোকা লেগে গেছে এই কুশিগুলোতে। অর্থাৎ বৃষ্টি যে হয়নি তার জন্য কিন্তু এই দেখুন এই চা বাগানে কোনো রকম ভাবে ফার্স্ট ফ্ল্যাশের পাতাই আসেনি। জলবায়ু পরিবর্তনের ফলে এই বৃষ্টিপাত আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি ঠিকঠাক মতন হচ্ছে না। যতটা হওয়ার কথা, যে সময় হওয়ার কথা সেভাবে হচ্ছে না। ফলত চা বাগানে রোগ পোকার উপদ্রব যেমন বাড়ছে, ঠিক সময় মতো পাতাও পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার ফলন, চা পাতার গুণমান। চা বাগানের মোট উৎপাদনের প্রায় 10% চা ফার্স্ট ফ্ল্যাশ থেকে পাওয়া যায়। আবহাওয়ার খামখেয়ালিপনায় গত 2 বছর ধরে সেই উৎপাদন প্রায় অর্ধেক হয়ে গেছে। স্বাভাবিকভাবেই ছোট বড় সব চা বাগানের মালিকই ক্ষতির মুখে। বৃষ্টি না থাকার জন্য বাগান সাফার করছে, প্রচন্ড ড্রট এফেক্ট হয়ে যাচ্ছে, গাছ মরে যাচ্ছে, আমাদের গাছের পরিচর্যা প্রপার হচ্ছে না, সেই জন্যই এই অসুবিধাটা। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে মোটামুটি কিছুটা ঠিক হবে, আর যদি বৃষ্টি না হয় তাহলে বাগানের অবস্থা এবছরও খুব খারাপ আছে। গেল বছর যে অবস্থা ছিল ঠিক সেইভাবেই এবছরও চলে যাবে। ফার্স্ট ফ্ল্যাশে উৎপাদন কমছে, ফলে পাতা তোলার জন্য অস্থায়ী বা বিঘা শ্রমিকের তেমন প্রয়োজন পড়ছে না। চা পাতা হচ্ছে না কেন? ওই জন্য বাইরে নেবার বন্ধ করে দিছে। বাইরে লেবার বন্ধ, চা পাতা লোক নিচ্ছে না কেন? পাতা না হলে কি করে লোক নিবে? পাতা হবে তখন তো আমাদেরকে ডাকবে। এখন কি করবো, বাড়িতে বসে থাকি, পড়াশোনার টাকা পয়সা একটু কম থাকে, আমাদের এখন অনেক কষ্ট এই সময়। এবারে রাজ্য বা কেন্দ্রীয় বাজেটে উত্তরবঙ্গের চা বাগানগুলির জন্য কোনো বরাদ্দ নেই। তবু পরিস্থিতির জন্য শাসক বিরোধী কেউ কাউকে ছাড়ছে না। বীমা যোজনা আছে, এটা তো অনাবৃষ্টি, বন্যা, এগুলোর জন্য কেন্দ্রীয় বীমার মধ্যে প্রত্যেকটা উল্লেখ আছে, তারা পাবেন। কিন্তু দিদি সেরকম কেন্দ্রের সাথে কোনো সহযোগিতা না করে নিজের মতো করে চালানোর চেষ্টা করছেন। সেখানেই হচ্ছে একটা দ্বন্দ্ব তৈরি করে দিয়ে বঞ্চিত করছেন শ্রমিকদের। ওদের ফ্রি রেশন থেকে শুরু করে, ওদের খাবার থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু করেছে, এবং ট্যাক্সের যেটা আছে সেটাও তো মমতা বন্দ্যোপাধ্যায় 1 বছরের জন্য ফ্রি করে দিয়েছে। কেন্দ্র সরকার তো করেনি, কেন্দ্র সরকার ভেবেও দেখেনি। স্থানীয় বাজারে কোনো কিছু টাকা যখন কেনাকাটা হবে, তো সেভাবে না যে তার সঙ্গে যারা যুক্ত অন্যান্য ছোট 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 ব্যবসায়ীরা, তারাও সেই ইনকামের দ্বারা উপকৃত হবে, তাদের ইনকাম বাড়বে। তো এটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, সেটা অনেকটা আমাদের এই করোনা সময়কালকে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। আমরা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার উভয়কে চিঠি লিখে জানিয়েছিলাম যে কেন্দ্রীয় বাজেটে চা চাষিদেরকে চাষি হিসেবে তকমা দিয়ে, যার যেগুলো ট্র্যাডিশনাল এগ্রিকালচার ফার্ম আছে তাদেরকে যত সুযোগ সুবিধা দেওয়া হয়, যেগুলো এই ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনের জন্য, সেগুলো আমাদের দেওয়া হোক। এটা যদি না দেওয়া হয় তাহলে আমাদের পক্ষে কিন্তু অন দ্য লং রান সাস্টেন করা খুব মুশকিল হয়ে যাবে। আবহাওয়ার যে খামখেয়ালিপনা, তার সাথে তাল মিলিয়ে যদি উন্নতভাবে এখানে জলসেচ ব্যবস্থা বা অন্যান্য জিনিস না করা যায়, তাহলে কিন্তু অশনি সংকেত রয়েছে এই চা বলায়। নীরেশ্বর সান্যাল, TV9 বাংলা, জলপাইগুড়ি।